আসসালামু আলাইকুম। শাবাশ ফাঁকিবাজের আজকের পর্বে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা কথা বলবো স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি লেখার 10 do's and don'ts নিয়ে। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। একদম শুরুতে আমরা আসলে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাসের একটা খুব বোরিং ডেফিনেশন দিয়ে শুরু করব। সেই ডেফিনেশনটা হলো a statement of purpose is an essay that explains the purpose of applying to a particular course in a particular university. Boring. So আপনি যখন একটা ইউনিভার্সিটিতে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন, সেটার পিছনে যে রিজনস গুলো আছে সেগুলো আসলে একটু ডিটেলসে অ্যাডমিশনস কমিটি বা ইউনিভার্সিটি পার্সোনালরা শুনতে চায়, এবং সেই অপরচুনিটিটা দেওয়ার জন্য আসলে আপনাদেরকে এই এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাসটা সাবমিট করতে বলা হয়। এবং আপনি যদি একটা ভালো এসওপি লিখতে পারেন, দ্যাট উইল অ্যাড আ লট অফ ভ্যালু টু ইয়োর ওভারঅল প্রোফাইল। সো চলুন দেখে নিই আসলে একটা স্ট্রং এসওপির ইম্পর্টেন্সটা আসলে কিরকম। যদি আপনি একটা ওয়েল রিটেন এবং একটা স্ট্রং এসওপি প্রেজেন্ট করতে পারেন, এটার মাধ্যমে আসলে আপনি আপনার লাইফের যেসব রেলেভেন্ট স্টোরিগুলো আছে সেগুলো আপনি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারবেন, এবং এই রেলেভেন্ট স্টোরিগুলো শেয়ার করার মাধ্যমে আপনি আপনার নিজের প্যাশনটা তো দেখাতে পারবেনই, তার পাশাপাশি অনেক সময় আপনি আপনার চ্যালেঞ্জ একাডেমিক রেজাল্টস বা চ্যালেঞ্জড যে ফ্যাক্টরগুলো আছে আপনার প্রোফাইলে সেগুলোকে অনেকটা কভার আপও করতে পারবেন। সো হয়তো আপনার সিজিপিএ একটু কম, হয়তো আপনার রিসার্চ ভালো নেই, হয়তো আপনার জিআরই স্কোর খারাপ। সো এই ফ্যাক্টরগুলো আসলে অনেক সময় একটা ভালো এসওপি দিয়ে কভার আপ করে ফেলা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে একটা ভালো এসওপি একটা অ্যাপ্লিকেন্টের যে রিভিউইং কমিটি থাকে তাদেরকে অ্যাপ্লিকেন্টের দিকে সোয়ে করতে পারে। এবং বেশ কিছু সময় আসলে এই একটা স্ট্রং এসওপি একটা অ্যাপ্লিকেন্টের ফান্ডিং এবং অ্যাডমিশন পাওয়ার ব্যাপারে একটা খুব বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে পড়ে। তো বুঝতেই পারছেন আসলে আপনাদের সবারই আসলে একটা স্ট্রং এসওপি দিলে আপনাদের প্রোফাইলটা কত বেশি স্ট্রঙ্গার হবে। সো এবার চলে যায় আসলে আমাদের এসওপি লেখার ব্যাপারে যে 10টা ডুজ এন্ড ডোন্টস, সেগুলো কি কি দেখে নিই। একদম শুরুতেই যে পয়েন্টটা সেটা হলো সাইকোলজিক্যাল ইনার্শিয়া। আমার মতে এসওপি লেখার সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হলো এসওপি লেখা শুরু করা। একদম শুরুতে আসলে সবাই মনে করে যে প্রথম সিটিংয়ে তারা পারফেক্ট এসওপিটা লিখে ফেলবে, এবং এই পারফেক্ট এসওপি এবং এই পারফেক্ট স্টার্টের আশায় তারা সপ্তাহের পর সপ্তাহ ওয়েট করে, কিন্তু তারা কোনো কিছু লিখতে পারে না। এই ফাঁদে যদি আপনি পা দিয়ে ফেলেন, আপনার দেখা যাবে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাবে, আর আপনার এসওপি কমপ্লিট হবে না, ইভেন আপনি এসওপি শুরুই করতে পারবেন না। I am making great progress. Chapter 1. Chapter 1. Okay. Chapter 1. Not quite right. এটা অ্যাভয়েড করার জন্য আপনারা যেটা করবেন, আপনার শুরুতেই আপনি এসওপিতে কি কি দিবেন সেটা একটা লিস্ট করে ফেলবেন। এখন এই লিস্ট করার পরে এই লিস্টটাকে আপনি টেক্সট ভার্সনে কনভার্ট করবেন, মিনিং দ্যাট আপনি একটা গল্পের মতো বা একটা ডায়েরির মতো করে আপনি ওই লিস্টগুলোকে অ্যাসেম্বল করে ফেলবেন। ওয়ান্স ইউ ডান দ্যাট উইল বি ইয়োর ফার্স্ট ড্রাফট। এখন এই ফার্স্ট ড্রাফটটা অফকোর্স আপনার ফাইনাল এসওপি না, ফাইনাল এসওপি থেকে অনেক দূরে আছে, তবে এই ফার্স্ট ড্রাফটটা অ্যাকচুয়ালি আপনার এসওপির ব্যাকবোন হিসেবে কাজ করবে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ যে এই ফার্স্ট ড্রাফটটাকে আপনি ধীরে ধীরে একটু একটু করে মডিফাই করবেন, একটু একটু করে পলিশিং করবেন। এভাবেই আসলে আপনি আপনার ইভেন্চুয়ালি হয়তো কিছু সপ্তাহ পরে বা কিছু মাস পরে আপনি আপনার ফাইনাল পারফেক্ট ভার্সন, যেটা আপনি আসলে শুরুতে চিন্তা করছিলেন, সেটা আপনি পেয়ে যাবেন। দ্য নেক্সট পয়েন্ট ইজ সিম্পল ইংলিশ অনলি। আমাদের সবার টেন্ডেন্সি থাকে এসওপি লেখার সময় আমরা আসলে খুব বেশি চেষ্টা করে ফেলি। আমরা খুব বেশি চেষ্টা করতে গিয়ে আমাদের নিজেদের ইংলিশ স্কিলটা দেখানোর চেষ্টা করি। আমরা দেখা যায় যে খুব ডিফিকাল্ট ভোকাবুলারি ইউজ করি, আমরা খুব কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করি, হুইচ ইজ নট এট অল রেকমেন্ডেড। আমাদের ইংলিশ স্কিল কতটা ভালো সেটার জন্য কিন্তু আমরা অলরেডি জিআরই এবং টোফেল এবং আইএলটিএস এগুলো স্কোর সাবমিট করবই। তো আমাদেরকে এডিশনালি এসওপির মাধ্যমে নিজেদের ইংলিশ স্কিল দেখানোর কোনো দরকার নেই। হোয়াট উই হ্যাভ টু ডু ইজ উই হ্যাভ টু অ্যাভয়েড ডিফিকাল্ট ইংলিশ। আমরা সবসময় সিম্পল ইংলিশে লিখবো, যাতে রিডার খুব সহজেই বুঝে ফেলতে পারে যে আসলে আমি কি বলতে চাচ্ছি, বিকজ রিডারের কাছে বা রিভিউইং কমিটির কাছে সাধারণত একটা এসওপি পড়ার জন্য খুব বেশি সময় থাকে না। আরেকটা ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো আমরা সহজ কথাকে খুব বেশি সফিস্টিকেটেড ওয়েতে বলার জন্য আমরা সেটাকে অনেক প্যাচিয়ে ফেলি, অনেক কনভলিউটেড করে ফেলি। এটা করার মাধ্যমে যেটা হয় যে আমরা অ্যাকচুয়ালি যেই পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেখান থেকে আমরা ফোকাস হারিয়ে ফেলি এবং আমরা ডিভিয়েট করে অন্য কোথাও চলে যাই, বাট আমরা রিয়েলাইজও করি না। তো এইটা আমাদেরকে এসওপি লেখার সময় অ্যাভয়েড করতে হবে। দ্য নেক্সট পয়েন্ট ইজ নাথিং ইররেলেভেন্ট। সো আপনি আপনার সবসময় মনে রাখতে হবে যে হু ইউ আর অ্যান্ড ওয়্যার ইউ আর অ্যাপ্লাইং। সো আপনি একজন অ্যাপ্লিকেন্ট এবং আপনি একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন।
আপনার এটা সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যে ইনফরমেশনগুলো ইনক্লুড করবেন আপনার এসওপিতে সেগুলো যেন অফকোর্স রেলেভেন্ট হয়। আপনি বোঝানোর চেষ্টা করবেন ওয়াই ইউ আর সাচ এ গুড ফিট ফর দ্য ইউনিভার্সিটি। কখনোই আপনি তাদেরকে এটা বলবেন না যে আচ্ছা আপনাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস খুব সুন্দর অথবা আপনার ইউনিভার্সিটিতে খুব ভালো ভালো স্টুডেন্টরা পড়ে। আপনি কখনোই এই পয়েন্টগুলো মেক করবেন না। আপনি সবসময় বোঝানোর চেষ্টা করবেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ড এবং ওই ইউনিভার্সিটি যে রিকোয়ারমেন্ট সেটার সাথে খুব পারফেক্ট একটা ম্যাচ হয়। এটা দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে ইউ আর এ গুড ফিট ফর দ্যাট প্রোগ্রাম। কখনোই আপনি ইররিলেভেন্ট কথাবার্তা বলবেন না। দ্য নেক্সট পয়েন্ট ইজ নো ফ্ল্যাটারি। আপনার মাথায় রাখতে হবে এসওবির মাধ্যমে আসলে আপনি কিন্তু নিজেকে সেল করতেছেন, ইউনিভার্সিটিকে না। ইউনিভার্সিটির ব্যাপারে তারা নিজেরা কিন্তু জানে, সো তাদেরকে অ্যাডিশনালি আমার কিন্তু কিছু বলার দরকার নেই। আমাদের কোনো ধরনের তেল দেওয়ার দরকার নেই, যদি সহজ বাংলায় বলি তেল দেওয়ার কোনো দরকার নেই। আমরা এসওবির মাধ্যমে নিজেদেরকে এক্সপ্লেন করবো, নিজেদের কথাটা ডিসকাস করবো। সো ওয়াই ইউ আর সাচ এ গুড ফিট, ওয়াই দে শুড চুজ আস, কেন আমাদের কি নিবে, অন্য অ্যাপ্লিকেন্টদের না দিয়ে আমাদেরকে কেন নিবে, সেই বিষয়টা আমাদের ফোকাস করতে হবে। সো নিজেদের প্রোফাইলে যেসব হাইলাইট ওগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। সো এটা করার সাথে সাথে আপনারা অবশ্যই সেখানে যদি ভালো রিসার্চ হয় বা ভালো রিসার্চ ফ্যাসিলিটিস থাকে বা অন্য কোনো ভালো ফ্যাক্টর থাকে যেটা আসলে আপনার যেগুলো দরকার, যে নিডস, সেগুলোর সাথে ম্যাচ করে, অফকোর্স সেগুলো আপনি ডিসকাস করতে পারেন। বাট কখনোই ইউনিভার্সিটি বা ওখানকার প্রফেসর বা পার্সোনালকে কখনোই তেল দেওয়ার চেষ্টা করবেন না, বিকজ এই ফ্ল্যাটারি তারা খুব ইজিলি দেখে ফেলবে, খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলবে, এন্ড ইট উইল ক্রিয়েট আ নেগেটিভ ইম্প্যাক্ট ফর ইউ। The next point is no fabrication. এখন দেখা যায় যে এসওপিতে আমরা নিজেদের স্টোরি বলতে কি আমরা রিয়েলাইজ করি যে আসলে আমাদের লাইফ ওরকম স্টোরি নাই। সো এটা খুব আনফর্চুনেট, এবং যখন আমরা এই প্রবলেমটা ফেস করি তখন আমাদের টেন্ডেন্সি থাকে আমাদের আর্টিফিশিয়াল স্টোরি তৈরি করা, which is not at all recommended. এটা আপনি যদি করেন আপনার আর্টিফিশিয়াল বা এই ম্যানুফ্যাকচার স্টোরিগুলো ওই রিভিউ কমিটি ইনস্ট্যান্টলি ধরে ফেলবে, এবং এটা তখনই তাদের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সো সবসময় চেষ্টা করবেন এসওপিতে অনেস্ট ভাবে কথা বলতে এবং শুধু জেনুইন এবং ট্রু ইনফরমেশন গুলো শেয়ার করতে। কখনোই আপনি গল্প বানানোর চেষ্টা করবেন না। যেটা আপনি করতে পারেন, আপনি একটা কানেকশন বিল্ড করার চেষ্টা করতে পারেন। আপনার প্রোফাইলের সাথে তাদের যে রিকোয়ারমেন্টস সেগুলোর মধ্যে কি কানেকশন সেটা আপনি বিল্ড করার চেষ্টা করতে পারেন, বাট কখনোই আপনি কোনো গল্প বানাবেন না। এন্ড ইটস এ গিভেন যে কখনোই কোনো মিথ্যা কথাও বলবেন না। যদি আপনি কোনো মিথ্যা কথা বলেন বা কোনো ভুল কিছু ক্লেম করেন, ইভেন্চুয়ালি এটা ধরা পড়বে এন্ড ইট উইল কাম ব্যাক টু বাইট ইউ। সো এটা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। সো নেক্সট পয়েন্ট ইজ লেস টক মোর ওয়ার্ক। সো সোজা বাংলায় বললে কথা কম কাজ বেশি। সো আমাদের টেন্ডেন্সি থাকে আমরা অনেক সময় নিজেদের ব্যাপারে গান গাইতে পছন্দ করি, আমরা নিজেদের ব্যাপারে ভালো ভালো কথা বলতে পছন্দ করি। Daenerys Stormborn of House Targaryen, rightful heir to the Iron Throne, rightful queen of the Andals and the First Men, protector of the Seven Kingdoms, the mother of dragons, the Khaleesi of the Great Grass Sea, the Unburnt, the breaker of chains. This is Jon Snow. হয়তো আমরা বলবো যে আমি অনেক প্যাশনেট, হয়তো আমরা বলবো যে আমি অনেক হার্ডওয়ার্কিং, আমি হয়তো বলবো যে আমি অনেক ডেডিকেটেড, বাট এই জিনিসগুলো আসলে হলো স্টেটমেন্ট। এগুলো আমরা এসওপিতে কখনোই বলবো না। আমরা যেটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাক্টিভিটিস আছে, যেসব এক্সাম্পলস আছে, যেসব ইনসিডেন্টস আছে, সেগুলো আমরা শেয়ার করব এবং সেগুলো শেয়ার করার মাধ্যমে দেখিয়ে দিব যে আসলে আমরা এত কাজ করেছি এবং উই আর অ্যাকচুয়ালি প্যাশনেট এন্ড উই ওয়ার প্যাশনেট এন্ড দ্যাটস হোয়াই উই ডিড ইট। আপনি আপনার স্পেসিফিক কাজের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিবেন যে আসলে আপনি কতটা হার্ডওয়ার্কিং বা কতটা প্যাশনেট বা আপনার ভালো কোয়ালিটিস গুলো কোনো কাজের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিবেন। এট দ্য সেম টাইম আপনি এটা বোঝানোর চেষ্টা করবেন ওয়াই ইউ আর অ্যাপ্লাইং। অফকোর্স আপনার মাথায় আপনি নিশ্চয়ই অ্যাপ্লাই করছেন, আপনি জানেন যে ইউ আর এ গুড ফিট ফর দ্য ইউনিভার্সিটি, ওইটা আপনি এসওপির মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিবেন। আপনি হয়তো আপনার গোলস নিয়ে কথা বলতে পারেন, হয়তো এমন হতে পারে যে একটা ইউনিভার্সিটিতে ডিগ্রি নিলে আপনি আপনার যে ফিউচার ক্যারিয়ার গোল বা ফিউচার লাইফ গোল সেটার দিকে ওয়ান স্টেপ ক্লোজার হতে পারবেন। সেই বিষয়গুলো আপনি ডিসকাস করতে পারেন, বাট কখনোই এই যে আমি প্যাশনেট, আমি ডেডিকেটেড, এই টাইপের হলো স্টেটমেন্ট আপনার এসওপিতে ইনক্লুড করবেন না। দিস উইল অনলি ক্রিয়েট আ নেগেটিভ ইম্প্যাক্ট। দ্য নেক্সট পয়েন্ট ইজ ইউর ইন্টারেস্ট। আমরা এসওপি লেখার সময় আসলে এই জিনিসটা কখনোই চিন্তা করি না, অ্যাটলিস্ট শুরুতে আমাদের মাথায় এটা আসে না যে আমাদের ফিউচার ইন্টারেস্ট কি, আমরা ফিউচারে কি নিয়ে কাজ করতে চাই, একটা স্পেসিফিক একটা ফিল্ড যেখানে আমরা কাজ করতে চাই বা যেই ফিল্ডে আমরা নিজেদেরকে দেখতে চাই সেই টপিকগুলো আসলে আমাদেরকে এসওপিতে ডিসকাস করতে হবে। সো আপনার ফিল্ড যদি কোনো ইন্টারেস্টেড ফিল্ড থাকে বা কোনো পার্টিকুলার ল্যাব থাকে বা কোনো রিসার্চ গোল থাকে, সেগুলো আপনি আপনার এসওপিতে অফকোর্স ডিসকাস করবেন। আপনি ফিউচারে কোন টপিকে রিসার্চ করতে চান, আপনি ফিউচারে কোন এরিয়াতে কাজ করতে চান, সেগুলো আপনি আপনার এসওপিতে বলবেন।
দ্য সেম টাইম ওই ইউনিভার্সিটিতে নিশ্চয়ই কোনো প্রফেসর এবং কিছু ল্যাব আছে যেখানে আপনি কাজ করতে চান, হয়তো কিছু প্রফেসর আছে যাদের সাথে আপনি কাজ করতে চান। তো সেই ইন্টারেস্ট গুলো আপনি আপনার এসওপিতে এক্সপ্রেস করবেন। এটা করার মাধ্যমে যেটা হবে, অ্যাডমিশনস কমিটি তারা এই এসওপিটা পড়ে বুঝবে যে ওকে, বিফোর ইউ হ্যাভ রিটেন ইউর এসওপি, ইউ ডিড ইউর হোমওয়ার্ক অন দেয়ার প্রোগ্রাম, অন দেয়ার ডিপার্টমেন্ট, অন দেয়ার ইউনিভার্সিটি। এটা থেকে তারা ইজিলি বুঝে যাবে যে আসলে আপনি অনেক প্যাশনেট এবং আপনি অনেক স্পেসিফিক ভাবে চিন্তা করেছেন যে আসলে আপনি কি নিয়ে কাজ করতে চান। দিস উইল অ্যাড আ পজিটিভ ভ্যালু টু ইউর প্রোফাইল। The next point is converting your negatives into your positives. So, আমাদের প্রোফাইলে, লাইক আই সেড বিফোর, আমাদের প্রোফাইলে অনেক শর্টকামিংস থাকে, অনেক ল্যাকিংস থাকে, হয়তো আমাদের সিজিপিএ কম থাকে, হয়তো অন্য কোনো ফ্যাক্টর হয়তো আপ টু দ্য মার্ক না। এখন সেগুলোকে আমাদের অবশ্যই এসওপিতে হাইলাইট করা যাবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এসওপিতে নিজেদেরকে সেল করব, সো আমাদেরকে নিজেদের উইকনেস অফকোর্স হাইড করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেগুলো স্ট্রেংথ সেগুলোকে হাইলাইট করতে হবে। নট অনলি দ্যাট, যদি আমরা কোনো উইকনেস শেয়ার করতে চাই, আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা আমাদের উইকনেসকে এমন ভাবে প্রেজেন্ট করব সো দ্যাট ইট লুকস লাইক আ স্ট্রেংথ। সো আমাদেরকে নিজেদের নেগেটিভ যে সাইডগুলো সেগুলোকে পজিটিভসে কনভার্ট করেই বলতে হবে। এট দ্য সেম টাইম আমরা আমাদের একাডেমিক অথবা রিসার্চ বা অন্য কোনো রেলেভেন্ট ব্যাকগ্রাউন্ডে যখন আমরা ছিলাম, তখন আমরা যেসব অবস্টাকলস বা যেসব স্ট্রাগলস ফেস করেছি এবং সেগুলো কিভাবে ওভারকাম করেছি, সেই বিষয়গুলো আমরা আমাদের এসওপিতে তুলে ধরবো। আর কখনোই আমরা আমাদের প্রোফাইলের উইকনেসের জন্য কোনো লেইং বা কোনো উইক এক্সকিউজ দিব না। দ্য নেক্সট পয়েন্ট ইজ কানেক্টিং দ্য ডটস। এখন আমাদের এসওপিতে বিভিন্ন ফ্যাক্টর থাকবে, হয়তো আমরা আমাদের একাডেমিক্স নিয়ে কথা বলবো, হয়তো আমরা আমাদের রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কথা বলবো, হয়তো আমরা আমাদের গোলস নিয়ে কথা বলবো। তো দেয়ার উইল বি ডিফারেন্ট টপিকস দ্যাট উইল বি টকিং অ্যাবাউট। এখন আমাদের মাথায় রাখতে হবে যেন সবকিছু খুব সুন্দরভাবে কানেক্টেড হয়, এভরিথিং শুড বি নিটলি টাইড আপ। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফ যেন একটার সাথে আরেকটা ডিসকনেক্টেড না থাকে বা ডিসকন্টিনিউটি যেন না থাকে। একটা প্যারাগ্রাফ শেষ করলে এবং আরেকটা প্যারাগ্রাফ শুরু করলে যেন লিঙ্কিং সেন্টেন্সেস থাকে। আমরা অফকোর্স একটা ক্রোনোলজি এবং একটা সিকোয়েন্স ফলো করব এবং আমরা চেষ্টা করব একটা টপিক থেকে আরেকটা টপিকে মুভ করার সময় যেন আমরা সাডেনলি জাম্প না করি, রাদার আমরা যেন ট্রানজিশনটা খুব স্মুথ করতে পারি, যাতে রিডার পড়ার সময় ডিসকানেক্টেড বা ডিসকন্টিনিউটি ফিল না করে। দ্য ফাইনাল পয়েন্ট ইজ, এসওপি লেখার সময় আপনাদের 3 C's of SOP writing ফলো করতে হবে। সেই 3 C's কি কি? কমপ্লিট, কনসাইজ এন্ড কোহেরেন্ট। সো আপনার এসওপি যখন লেখা শেষ হয়ে যাবে, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ ক্যান ডিসক্রাইব ইউর এসওপি বাই দিস 3 পয়েন্টস। সো সেই 3টা পয়েন্ট কি কি? ফার্স্ট সি হলো কমপ্লিট, মানে হচ্ছে আপনার প্রোফাইলে যেসব রেলেভেন্ট ইনফরমেশন আছে সবকিছু যেন থাকে। ইউ শুড নট মিস এনি সিঙ্গেল পয়েন্ট। সেকেন্ড সি উইচ ইজ কনসাইজ, তার মানে হচ্ছে আপনার এসওপিটা ছোট হবে। তার মানে এই না যে আপনি এক প্যারাগ্রাফ বা 2 প্যারাগ্রাফের মধ্যে শেষ করে ফেলবেন। অফকোর্স এটা আপনার অ্যাটলিস্ট 1 পেজ থেকে 2 পেজের মধ্যে হতে হবে, বাট কখনোই যেন এটা 5-6 পেজ বা 7-8 পেজ হয়ে না যায়। অফকোর্স যেন এটা সবসময় 2 পেজের ভেতরে থাকে, যদি আদার্স কোনো কিছু স্পেসিফাই করা না হয়। ফাইনালি যে সিটা সেটা হলো কোহিরেন্ট। দ্য থার্ড সি ইজ কোহিরেন্ট। কোহিরেন্ট বলতে এই পয়েন্ট অ্যাকচুয়ালি আমি এর আগের পয়েন্টও ডিসকাস করেছি, সেটা হলো আপনার এসওপিটা যেন ওয়েল কানেক্টেড হয়। সো এটা যেন খুব সুন্দরভাবে লিঙ্কড আপ হয় এবং এভরিথিং শুড বি র্যাপড আপ নাইসলি, যাতে এসওপিটা পড়ে কেউ কখনো তার ফ্লোটা হারিয়ে না ফেলে। এসওপির মধ্যে যেন একটা ফ্লো থাকে। সো রিডার যখন সেটা পড়বে, সে যেন কখনোই ডিসকন্টিনিউটি বা ডিসকানেক্টেডনেস যেন ফিল না করে। সো টু সাম আপ, the 10 do's and don'ts of SOP writing are: 1. You have to start your SOP. আপনি SOP লেখা শুরু করবেন সাইকোলজিক্যাল ইনার্শিয়া, মানে মানসিক জড়তার মধ্যে পড়বেন না, আপনি SOP লেখা শুরু করে দিবেন। 2. সিম্পল ইংলিশ ইউজ করবেন, কখনোই খুব ডিফিকাল্ট কোনো কথাবার্তা বা ডিফিকাল্ট কিছু বলবেন না যেটা আসলে আপনি যেটা দিয়ে আপনি আপনার ইংলিশ দেখাতে যাচ্ছেন। সবসময় মাথায় রাখবেন সিম্পলি নিজের কথাটা বলতে হবে, খুব বেশি পেঁচানোর দরকার নেই। থার্ড পয়েন্ট যেটা হলো সেটা হলো ইউ হ্যাভ টু স্টে রেলেভেন্ট। আপনি সবসময় রেলেভেন্ট কথাবার্তা বলবেন, অফ টপিক কোনো কথাবার্তা বলবেন না। দ্য ফোর্থ পয়েন্ট ইজ নো ফ্ল্যাটারি, কোনো তেল দিবেন না। ফিফথ পয়েন্ট ইজ নো লাইস, মিথ্যা কথা বলবেন না। ইউ হ্যাভ টু স্টে অনেস্ট, শুধু জেনুইন এবং ট্রু ইনফরমেশন গুলো শেয়ার করবেন। দ্য সিক্সথ পয়েন্ট ইজ ইউ হ্যাভ টু শো ইউর ওয়ার্ক। হলো বা ভেগ স্টেটমেন্ট না বলে আপনাকে বলতে হবে, স্পেসিফিক এক্সাম্পল দিয়ে দেখাতে হবে যে আপনি আসলে অনেক প্যাশনেট, রাদার দ্যান সেইং যে আমি অনেক প্যাশনেট। ইউ হ্যাভ টু শো ইউর passion through examples. The seventh point is you have to discuss your interests. আপনি ফিউচারে কি করতে চান, আপনি কোন লাইন অফ রিসার্চে যেতে চান, আপনি কাদের সাথে কাজ করতে চান, এই বিষয়গুলো আপনাকে ডিসকাস করতে হবে। The eighth point is you have to focus on your strengths, meaning that আপনি
যেসব বিষয় স্ট্রং বা যেগুলো আপনার স্ট্রং পয়েন্ট সেগুলো আপনি হাইলাইট করবেন, উইকনেস গুলোকে আপনি হাইড করবেন, অথবা উইকনেস গুলোকে স্ট্রেংথে কনভার্ট করে আপনি বলার চেষ্টা করবেন। The 9th point is you have to connect the dots, মানে হচ্ছে আপনার এসওপিটা যেন ওয়েল কানেক্টেড হয়, কখনোই যেন রিডার ডিসকানেক্টেড বা ডিসকন্টিনিউটি ফিল না করে। এবং ফাইনালি ইউ হ্যাভ টু ফলো দ্য 3 C's। এসওপি লেখা শেষ হয়ে গেলে সেটা যেন কমপ্লিট, কনসাইজ এবং কোহেরেন্ট হয়। শাবাশ ফাঁকিবাজের ইউটিউব চ্যানেলে অলরেডি এসওপি লেখা নিয়ে একটা ডিটেল ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বাট আপনাদের যদি ডেডিকেটেড হেল্প দরকার হয়, দেন আবর্তন ইজ হিয়ার উইথ ইউ, দ্য স্পেশাল এসওপি কোর্স। সো এই কোর্সটা যারা করবে তারা উইদিন 1 month দে উইল হ্যাভ দেয়ার কমপ্লিট এসওপি ইন দেয়ার হ্যান্ডস। সো আপনারা যদি মনে করেন দ্যাট ইউ নিড ডেডিকেটেড হেল্প, প্লিজ ফিল আউট দ্য ফর্ম দ্যাট হ্যাজ বিন গিভেন ইন দ্য ডেসক্রিপশন বিলো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। হোপফুলি এই ভিডিও দেখার পরে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি লেখাতে কোন বিষয়গুলোতে ফোকাস করতে হবে এবং কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে সেটার ব্যাপারে আপনার একটা ধারণা পেয়ে গিয়েছেন। শাবাশ ফাঁকিবাজের পক্ষ থেকে আজকে আমি ছিলাম সৈয়দ অঙ্কন হায়দার। এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, then we have to give a huge shout of appreciation to আমাদের content developer মাজিব হোসেন ইমন। The reason why ওর কথা বলছি is because he started out as our campus ambassador and eventually ও আমাদের content representative এ চলে আসে ভালো কাজের মাধ্যমে, and now he is a content developer who is actively working আমাদের এই ইনফরমেটিভ এবং ইনস্ট্রাকশনাল ভিডিওগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। And definitely it is a guarantee যে আমাদের এখন ভিডিওগুলো একটু মজা হয় compared to our first videos. এখন reason why I'm telling this is because শাবাশ ফাঁকিবাজ is again looking for video editors. আমি জানি আপনারা অনেকেই অনেক শখের বসে আপনারা ফটোগ্রাফি করেন, আপনারা অনেকে বিয়ের ফটোগ্রাফিতে ভিডিওগ্রাফার হিসেবে কাজ করেন, and then you combine them, আপনারা অনেক ভালো টাকা পান, that is great. কিন্তু অনেক সময় আমরা এটা ভুলে যাই যে আপনার গ্র্যাজুয়েশনের পরে we are not getting certified for those. So শাবাশ ফাঁকিবাজে আপনারা যদি কাজ করেন as editors, as photographers, we are always recruiting, যেই সালই হোক 2020, 21, any year that it is, we are always recruiting. Please email us to these addresses আপনার ইন্টেনশনে, and then after we recruit you, আমাদের সাথে যতদিন আছেন, you will get a work experience letter. It will be a multinational letter because শাবাশ ফাঁকিবাজ is trademarked as well as it is a multinational company in Bangladesh and USA. সেটার জন্য আমাদের অনেক আক্ষর পড়াতে হয়, আমাদের লিগাল ডকুমেন্টস আছে, ট্রেডমার্ক মেনটেন করতে হয়, আমাদের ফাইল নাম্বার আছে, আমাদের EIN এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নাম্বার আছে। বাট আমি নিজে যেটা পাইনি, একটা প্ল্যাটফর্ম পাইনি অ্যাজ এ স্টুডেন্ট, যেটাতে আমি কাজ করলে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাবো ফ্রম এনি ডিপার্টমেন্ট। সো দ্যাটস হোয়াট উই ওয়ান্ট ফ্রম ইউ। আপনারা যদি আমার সাথে জয়েন করতে চান, প্লিজ ইমেল আস, আপনার যে স্কিলটাই থাক, উই উইল বি অলওয়েজ হিয়ার। আপনি যাতে একটা প্রপার এনভায়রনমেন্টে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে এর মধ্যে, যে উই হ্যাভ হার্ড যে অন্যান্য কোম্পানি আমাদের নাম করে যে শাবাশ ফাঁকিবাজ আগে কাজ করতো, অথবা সবচেয়ে ফানি জিনিস যেটা, যে আমাকে পার্সোনালি আমাকে চিনে অনেক ক্লোজ ফ্রেন্ড, এবং সেখানে শাবাশ ফাঁকিবাজে না জয়েন করে ওনাদের কোম্পানিতে জয়েন করা হয়। ইট ইজ ভেরি ফানি। প্লিজ ডোন্ট ডু দ্যাট। আমাদের ওয়েবসাইটে আমাদের আওয়ার টিম পেজে যাবেন, অ্যাক্টিভ মেম্বারদের সবার ছবি পাবেন ওখানে, আমাদের সাথে যোগাযোগ করবেন। অন্যান্যরা যাই বলে, নো ওয়ান ইজ মাই ক্লোজ ফ্রেন্ড আনলেস দে নো মাই ওয়ার্কিং আওয়ার্স অর দে নো আমার সবচেয়ে প্রিয় গালিকোটা। সুতরাং অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের কোনো শাখা নেই, আমাদের কোনো দালাল নেই, আমরা কেউ নেই, আমরাই। সো প্লিজ ডোন্ট ফল ভিকটিম টু মিস ইনফরমেশন অ্যাবাউট আস। আমাদের সাথে জয়েন করতে চাইলে অবশ্যই ইমেল আস টু দিস অ্যাড্রেসেস, অ্যান্ড আপনাদের সাথে কাজ করবো আমরা একসাথে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে বেটার করার জন্য, আপনাদের মাঝে আরও সুন্দর ভিডিও আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।